বাংলাদেশ গত কয়েকদিন ধরে বারবার কেঁপে উঠছে। বিজ্ঞানীরা বলছে এই ছোট ছোট ভূমিকম্পগুলো হয়তো কোনো বড় কিছু আগমনের বার্তা। দেশের নিচে লুকিয়ে থাকা বিশাল ফ্লট লাইনগুলো চুপচাপ জেগে উঠছে। প্রশ্ন একটাই, সামনে কি আসছে আরেকটা ভয়ঙ্কর সত্য? বিজ্ঞানীরা কি বলছেন? আমাদের নিচে কি এমন কিছু লুকিয়েছে যা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব সাম্প্রতিক ভূমিকম্পের নতুন রিপোর্ট, বিজ্ঞানীদের সতর্কবার্তা এবং কি সামনে কি ঘটতে পারে। সকাল 10:37 ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পের মাত্রা হচ্ছে 5.7। কেন্দ্র ছিল নৌসন্দির মাধবী, গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। এত অগভীর হওয়ায় রাজধানী ঢাকা তীব্র ঝাঁকুনি অনুভব হয়। ঘটনার পরপরই রিপোর্ট আসে যে কমপক্ষে 10 জন নিহত, 600 জনের বেশি আহত হন। অনেক ভবনে দেয়াল ফেটে গেছে, পুরনো ভবনগুলো ঝুঁকি বেড়েছে আরো। এরপর মাত্র 24 ঘন্টার মধ্যে 22 নভেম্বর আরেকটি 3.3 মাত্রা আফটার শক আঘাত করে আশুলিয়া। মূল কথা যাওয়ার আগে একটা গল্প শোনায় আপনাদেরকে। মানুষ সভ্যতার শুরু থেকে গাছপালা, পরিবেশ, আবহাওয়া, বিভিন্ন উপায় সবসময় ভাবতে চান কি করতে পারে পরবর্তী সময়ে। কারণ অজানাকে ভয়, যেমন ধরো অন্ধকারে সবচেয়ে বড় ভয়। যেমন ভূমিকম্পের মতন ঘটনাগুলো এতটাই অপ্রত্যাশিত যে এগুলো যেন ব্যাকসনের মতো। ব্যাকসন যদি বুঝতে চাই তাহলে একটা গল্প শোনাতে হবে আপনাদের। 1000 বছর আগে ইউরোপের লোকেরা একটা বিষয়ে নিশ্চিতভাবে মনে করত, দুনিয়া সব রাজহাঁসই সাদা। এটা তারা বই নয়, ধর্ম থেকে নয়, চোখে দেখাকে বিশ্বাস করেছিল। প্রতিটি নদী এবং প্রতিটি বনের ধারেই শুধু সাদা রাজহাঁসই দেখতো, কেউ কোনোদিন কালো রাজহাঁস দেখেনি। তাই মানুষের মনে এটি একেবারে গেঁথে গেছিল, কালো রাজহাঁস বলতে কিছু নেই। 1600 সালের দিকে এমন একটা ঘটনা ঘটে যার মাধ্যমে ইউরোপের মানুষদের বিশ্বাস ভেঙে যায়। 1697 সালে একজন ডাচ এক্সপ্লোরার ইলেম ডে ব্লামিং অস্ট্রেলিয়া নদী পাশ ধরে যাচ্ছিল। হঠাৎ করে দেখে কিছু সাদা হাঁসের মধ্যে একটা কালো রাজহাঁস। কালো রাজহাঁস অবিশ্বাস্য। সে বলে উঠল, যে জিনিসটাকে মানুষ 1000 বছর ধরে অসম্ভব মনে করত, এই জিনিসটাই বাস্তবে তার সামনে দাঁড়িয়ে গেল। পুরো ইউরোপ স্তব্ধ হয়ে গেল। মানুষ বুঝলো কখনো কখনো অসম্ভব জিনিসগুলো সত্য হতে পারে। কালো রাজহাঁসের এই ঘটনা মানুষের চিন্তা বদলে দেয়। যেমন করে অনেক জিনিস চোখে দেখা যায় না, হঠাৎ আঘাত করে আর দুনিয়াকে বদলে দেয়। বড় বড় কিছু ভূমিকম্পের কথা তুলে ধরি। যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি প্রতিনিয়ত সেটা কেঁপে উঠছে। সেই মাটি অতীতেও কেঁপেছে, ইতিহাসের মধ্যে রয়েছে, যার কারণে অনেক ভয়ঙ্কর ধ্বংস হয়েছে। যেখানে প্লেটের চাপ বছরের পর বছর চাপ জমে থাকে আর সেইখানেই ধ্বংস বয়ে আনে। চলুন দেখি বিগত কয়েকটি ভয়ঙ্কর ভূমিকম্পের কথা। 1762 চট্টগ্রাম ও কক্সবাজারে মাত্রা ছিল 8.0। চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত এলাকায় ভয়ঙ্কর ধ্বংস, নদীর জলপথে লঞ্চে পরিবর্তন, অনেক ভবন ধসে গিয়েছিল, মানুষের মৃত্যুবহ, মাটি হঠাৎ জীবিত হয়ে উঠেছিল। 1897 সালে সিলেটে ভয়ঙ্কর ভূমিকম্প, মাত্রা ছিল 8.1। কেন্দ্র সিলেট, অসম ফ্লড, প্রভাবে 1500+ মানুষ নিহত হন, হাজারো বাড়ি ধ্বংস হয়। এত তীব্র কম্পন হয়েছিল যে আশেপাশের অঞ্চলগুলো ধুলো হয়ে আকাশে উড়ে যায়।